আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কোথায় চলে এসেছি দেখো, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আজকে সবার বলতে হবে কমেন্ট করে আমি কোথায় আসছি। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। সো এখন দৌড়াদৌড়ি করতেছি, মানে এখানে অল্প একটু শ্যুট নেওয়ার পরে দৌড়ে চলে যাচ্ছে লিফটের কাছে। লিফটে করে উপরে উঠতে হবে। কিছু কিছু স্বপ্ন মানুষের, সবারই একটা স্বপ্ন থাকে। মানুষ যত ছোট হোক, যতই বড় হোক, সবার কিন্তু স্বপ্ন থাকেই। কারো স্বপ্ন দ্রুত পূরণ হয়, কারো স্বপ্ন আস্তে আস্তে পূরণ হয়, কারো স্বপ্নই থেকে যায়। তো আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন। আজকে চলে এসেছি আমি কোথায় তোমরা দেখো, দেখে বলবা। আমি কিন্তু উপরে চলে আসছি এখন একটা ফোন দেখার জন্য। সো অনেক দিনেরই আশা, আমি একটা ভালো ফোন কিনবো। তো সামর্থ্যর কারণে কিনতে পারিনি। সো আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন কিনে দেবে। একটা না, দুইটা ফোন কিনবো, একটা আমার শাশুড়ি মার জন্য, একটা আমার জন্য। সো দুইটা ফোন নিতে আমরা চলে এসেছি যমুনায়। তো আমি বলেই দিলাম, তারপরেও তোমরা কমেন্ট করে জানাবা যে কেমন হলো, কেমন লাগলো ফোনটা, তোমাদের ভালো লাগলো কিনা জানাবা। এই ফোনটা আমার জন্য, আর একটা ফোন আমার শাশুড়ি মার জন্য। এখন আমাদের ফোন দুটো আমরা আনবক্সিং, মানে বক্স আমি কাটবো কি, আমার ছেলে বলে আম্মু আমি কাটি আমি কাটি। দেখো কাটতেছে, প্রথমে ভাইয়াই কাটতে নিছে। তখন আমার বর বলল যে না, যদি আমরা কাটি সমস্যা হবে, বলছে যে না নেন আনবক্সিং করেন। তখন আমার বললো করেন আপু, কেটে নেন। তারপরে এখন আমি ছুরিটা নিয়ে, মানে আমি একটু ওখানে কি বলবো, আজকে এমন একটা স্বপ্ন পূরণের দিন, আমার হাসিও আসে, ভিতর থেকে কান্নাও চলে আসে। সো সব কিছুই আটকে রেখে এখন আমি ফোনটা বক্সটা খুললাম। খোলার পরে আমার ছেলে আমার থেকে বেশি আগ্রহী। দেখেন আমার ছেলে কী থেকে কী করবে দিশা পাইতেছে না। সো ফোন আমি ধরার আগে ওই ধরে নেয়। ফোনটা যে পড়ে যাচ্ছে, ওর সেরকমের কোনো ওর ভিতরে নাই যে আমার হাতে থেকে পড়ে যাবে কি ভালো মন্দ। তো দেখতেছিলাম, আমি দেখার আগেই আমার ছেলে নিয়ে যায়। এখন ভাইয়া ফোনটা রেডি করবে, সব কিছু দিয়ে এখন আমাদেরকে ঠিকভাবে বুঝিয়ে গুছিয়ে দিবে, সব পেপার টেপার লাগিয়ে দিবে। এখন আমার বর আমার শাশুড়িটা বের করতেছে। এই যে আমার, এটা হচ্ছে আমার শাশুড়ির, আর ওই যে ভাইয়ার হাতে যে ফোনটা ওটা হচ্ছে আমার। সো মানুষ যখন কষ্টে থাকে, যখন আর্থিক অবস্থা খারাপ থাকে, তখন যে কত মানুষের কত কথা নিতে হয়, সেগুলা নেওয়া কিন্তু অনেক বড় একটা, মানে কষ্টকর বিষয়। অনেক মানুষের অনেক কথা শুনছি। সো এর আগে কি আমি খারাপ ফোন ব্যবহার করছি? কখনোই না। আমার কোনো ফোন 16,000 টাকার নিচে আমি কোনো ফোন ইউজ করি নাই। সো তারপরও মানুষে বলতো যে অনেক কথাই বলতো, ওগুলা না বললেই চলে। এখন আমি আর এত কথা বাড়াবো না। সো এতটুকুই বললাম যে মানুষের স্বপ্ন সব সময় স্বপ্নই থাকে না, কিছু কিছু সময় স্বপ্ন কিন্তু পূরণও হয়ে যায়। যেমন আজকে আমার স্বপ্ন পূরণ হলো, যে আমি স্বপ্নে দেখছি আমি এরকমের একটা ফোন ইউজ করব। অনেক আশা ছিল মনে, সে আশাটা আমার হাজব্যান্ড পূরণ করলো। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই কষ্টের কথাগুলি। যে আমার তো খারাপ লাগছে, বরং এখনও লাগে, মনটা খুশিও লাগে। তারপরও দেখি আপনাদের কেমন লাগে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ভাইয়া আমার পুরো ফোনটাই রেডি করে দিচ্ছে, উপরে গ্লাস লাগাচ্ছে, নিচে পেপার লাগিয়ে দিছে, মানে সব কিছুই আর কি করে দিতেছে। সো
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।